নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। আর আজ টপ নিউজে দেখবেন মদনের তোপ, টাকা ফেরত। আবার অমানবিক শহরের তাবড় বেসরকারি হাসপাতাল, আবার ময়দানে মদন মিত্র স্বমহিমায়। তার একটা ফোন, তখনই অমানবিক মুখটা মানবিক হয়ে গেল। অ্যাপোলো কর্তৃপক্ষের টাকা ফেরতের কথা বলছেন তারা। ঠিক কি হয়েছিল সরাসরি শুনবো মন্ত্রী মদন মিত্রের সঙ্গে, প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মদন মিত্র, এছাড়াও শোক সন্তপ্ত পরিবার সঞ্জয় পরিবারের লোকজনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। সেখানে যেমন যাব, তেমনি সঞ্জয়ের এক আত্মীয় আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আনন্দ ঘোষাল। তার সঙ্গে কথা বলবো, তাদের কি পরিকল্পনা, এরপর সত্যি কি তারা টাকা ফেরত নেবেন, সব জানবো। কিন্তু সবার আগে আমি মদনদার কাছে যাব। মদনদা, আমরা আজ যা দেখলাম, আপনি ফোন করলেন, আপনি কথা বললেন, হসপিটাল তারপর আবার প্রেস কনফারেন্স করলো, যুক্তিটা বদলে গেল, হঠাৎ তাদের মুখটা মানবিক হয়ে গেল। কি হয়েছিল সেই সময়? আপনার কি কথোপকথন হলো? যদিও আমরা শুনেছি, কিন্তু এটা কেন হচ্ছে? প্রথমেই আমি শুরু করার আগে পিউ, তোমার সঙ্গে পরিবারের যে লোকেরা অনেক দূরে ডানকুনিতে ক্যামেরায় রয়েছেন, তাদের সকলকে আমি আমার ব্যক্তিগতভাবে এবং সামগ্রিকভাবে আমি সমবেদনা জানাচ্ছি, সমব্যথী। কারণ আমি জানি ওয়্যারার বেস্ট নোজ ওয়্যার দ্য শু পিঞ্চেস। যার পায়ের জুতোর পেরেক সেই বোঝে যন্ত্রণাটা কোথায়। তাই শোকে কাতর পিতা মাতা, স্ত্রী, ভাই, তাদের সকলকে আমি সমবেদনা জানাচ্ছি। এবং কখনো কোনো প্রয়োজনে যদি আমাদের কখনো প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে মনে করবেন এবং কালকে আমি ওনাদের বাড়িতে যাব। এবার আমি আসছি আসল কথায়। ব্যাপারটা হচ্ছে, এই ঘটনাটা এরকম প্রায় ঘটে। বড় বড় নার্সিংহোমে টাকা অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়। এখন রুগীর একটা আশা জাগে, বড় বড় বিল্ডিং, ভালো পর্দা, এয়ার কন্ডিশন মেশিন, তারপরে ফুলদানি রয়েছে, ভালো বেড, ভালো ভালো চাদর। কিন্তু এটা প্রথমে কেউ বুঝতেই পারে না যে এটা তাদের মানে আয়ত্তের বাইরে চলে যাবে। যখন আমি এটা দেখলাম, আমি তখন অ্যাপোলোর যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার রানা দাশগুপ্ত, তাকে ফোন করে আমি অনুরোধ করি যে এই ব্যাপারটা যেটা হয়েছে এটা খুব দুঃখের। এরকম ঘটনা আগে বহুবার ঘটেছে। আমি কেন শুধু অ্যাপোলোর কথা বলবো, অনেক নার্সিংহোমেই এই ঘটনা ঘটেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর মিটিংয়ের 48 ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটায়, এটা কিন্তু সারা বাংলার মানুষকে স্তব্ধ করে দিয়েছে। তখন ওরা বললেন যে আমরা কি করব বলুন। আমি বললাম সেটা আপনারা বুঝে নিন কি করবেন, আর টাকা যেটা নিয়েছেন সেটা ফেরত নেবেন কি ফেরত নেবেন না, এটা বলার কোনো অধিকার আমাদের নেই। ঠিকই, এটা পরিবারের লোকেরা বলবে নিশ্চয়ই তারা কি চায়। কিন্তু আপনারা কি চান সেইটা আগে বলে দিন, আর মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন, কারণ তিনি ওদের নিয়ে কথা বলেছিলেন। এইটা হচ্ছে মেন সাবজেক্ট। মদন, আমি আবার আসবো আপনার কাছে, একটু ডানকুনিতে চলে যাব, যেখানে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন সঞ্জয়ের পরিবারের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মদন মিত্র। কমলাক্ষ, এক্ষুনি তিনি 24 ঘন্টার দর্শকদের জানালেন আগামীকাল সঞ্জয়ের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন, বাড়িতে যাচ্ছেন। কি বলছেন বাকিরা যারা আছেন তোমার সঙ্গে? আমি আমার সঙ্গে রয়েছেন সঞ্জয়ের স্ত্রী রয়েছেন রুবি, আমার সঙ্গে রয়েছেন সঞ্জয়ের দিদি, শোক সন্তপ্ত গোটা পরিবার। এই মুহূর্তে মদন মিত্র তিনিও শুনছেন। তিনি ইতিমধ্যে জানিয়েছেন, আপনাকে জানিয়ে রাখি, যে মদন মিত্র আগামীকাল এই বাড়িতে আপনাদের পাশে দাঁড়াতে তিনি আসছেন। তিনি এই মুহূর্তে 24 ঘন্টায় সে কথা ঘোষণা করলেন। কিন্তু প্রথমেই জানতে চাইবো, আজকে অ্যাপোলো হাসপাতাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে এই ঘটনার পর তারা দুঃখ প্রকাশ করেছেন, করে জানিয়েছেন যে তারা
এই যে টাকা আপনারা ইতিমধ্যেই অ্যাপোলো হাসপাতালকে দিয়েছিলেন, সেই টাকাটা তারা ফেরত দিতে চান। আপনারা ঠিক কি চাইছেন? সেই টাকা আপনারা কি নেবেন? ওই টাকাটা ওরা রেখে দিক, আর ওখানে একটা হোটেল বানিয়ে নিক ওরা। ওই টাকা দিয়ে কি আমার মানুষ পাবো? ওরা যে ভুল ট্রিটমেন্টের জন্য আদার্স কোথাও যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার আগেও যে ওরা এত আমাদেরকে টাকার জন্য আটকে রেখেছে, যেখানে একটা পিজিতে আইসিইউতে বেড পাওয়া মানে বুঝতে পারছেন আমরা সারাদিন এক ফোঁটা বসিনি। শান্তনুদার কাছে সবার কাছে গিয়ে একটা বেড জোগাড় করেছে, আমার পেশেন্টকে টাকার জন্য আমার পেশেন্ট ট্রান্সফার করেনি, প্লাস পেশেন্টের এমন হাল করেছে যে যেই মুহূর্তে ওটিটা করার দরকার ছিল ওখানে এসএসকেএমে সেটা করতে পারলো না, কারণ ওদের ভেন্টিলেশনের জন্য তাকে না খাইয়ে এমন পজিশন করে দিয়েছে, ওরা এত ভুল ট্রিটমেন্ট করে ওর পজিশনটা এত খারাপ করে দিয়েছে, ডিটোরিয়েট করেছে। আর কিছু করার ছিল না। ওরা বলছে নাকি যে, মানে আমি বললাম যে তাহলে কি এসএসকেএমে বললাম তাহলে কি এই আমরা রাস্তায় ভেন্টিলেশন খুলে এনেছি বলে পেশেন্ট এতটা খারাপ অবস্থা হলো? বললো না, কখনোই না, শুধুমাত্র ওখান থেকে ভেন্টিলেশন করার জন্য পেশেন্টের এত প্রবলেম হয়নি। পেশেন্টের আমরা দেখছি পেটেও প্রবলেম আছে, অপারেশনের দরকার আছে, কিন্তু এখন অপারেশন করলে হার্ট রেট ওটা নিতে পারবে না। ওখানে বলেছিল 99% লিভার ইনজুরি, বাদ বাকি ওর আমার মেন হচ্ছে ওকে ভেন্টিলেশনে কেন রাখলো? ওরা ভুল ট্রিটমেন্ট করলো। ভেন্টিলেশনে না থাকলে আমি তো তাকে একটু জল দিতে পারতাম। সে মাজা খেতে চাইছে উঠে বসে। প্রথম দিন অপারেশনের পরের দিন যখন ফুল সেন্স, তার কিচ্ছু হয়নি, তার শুধু লিভারে একটা ইনজুরি, যেটা একটা ছোট্ট অপারেশন হয়েছে। উঠে বসে সে বলছে আমি মাজা খাবো। দুদিন বাদে ভেন্টিলেশনের মধ্যেও সে বলছে উঠে বসে। ছেলের কথা জিজ্ঞেস করছো? লিখবো। নার্সগুলো হাসছে ওর এরকম কষ্ট দেখে। আমরা ভাবছি কি চাইছে, অসহায়। ভেন্টিলেশন খুললে পেশেন্ট মরে যেতে পারে, ভয় দেখাচ্ছে আমাদের ইমোশনাল। ওই টাকা আমরা চাই না, যার টাকা বাকি আছে সব টাকা আমরা ভিক্ষা করে ওদেরকে দিয়ে দেবো। কিন্তু আমার যে মাথার ওপর দিয়ে ছাদ চলে গেল, আমার যে একটা ছোট্ট 2 বছরের বাচ্চা আছে, সে তো সারা জীবন বাবা কি জিনিস আর বুঝলো না। সারা জীবন তো তাকে সবাই একটা দয়ার চোখে দেখবে, এর বাবা নেই, একে এটা করে দি। দিদি সবাই আছে আপনাদের পাশে, সবাই আছে। ইতিমধ্যে মদন মিত্র তিনিও বলেছেন তিনি আপনাদের যা প্রয়োজন তিনি দেখবেন, তিনি কথা দিয়েছেন আপনাদের পাশে তিনিও থাকবেন। কমলাক্ষ, আমি আবার আসবো তোমার কাছে, আমি আবার আসছি তোমার কাছে।